হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি 2020-21 জেবিটি টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের মাধ্যমিকের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 631 নাম্বার পেজের আনসিনটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি বাকি এর আগে যে আনসিনের পেজগুলো আছে সেগুলো সব আলোচনা করে দিয়েছি, আর সমস্ত ইংরাজির পেজ থেকে সিন পোর্শনগুলোও সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটা। তার আগে বলবো, যদি যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও, আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করো। দেখো 631 নাম্বার পেজ, এর আনসিনটা আছে 633 নাম্বার পেজে আনসিনটা শুরু হচ্ছে। প্রথমে আমরা আনসিনটা পড়ে মানে বুঝবো, তারপর আমরা প্রশ্ন উত্তরগুলো করব। দেখো পড়ছি। Hackers from the Guangdong and Hunan provinces in China targeted millions of Indians with shopping scams during the e-commerce festive season sales in October and November, according to a report by Cyber Peace Foundation, a cyber security think tank. তাহলে একটা সাইবার সিকিউরিটি থিঙ্ক ট্যাঙ্ক, যেটা হচ্ছে আমাদেরকে সাইবার সুরক্ষা দেয়, সেরকম সাইবার পিসের রিপোর্ট, সাইবার পিস ফাউন্ডেশনের রিপোর্ট থেকে জানা গেছে যে গুয়াংডং এবং হুনান প্রদেশ, চীনের যেটা দুটি প্রদেশ, সেই প্রদেশের হ্যাকাররা কী করছে না, লক্ষ লক্ষ ভারতীয়দেরকে ই কমার্স ফেস্টিভ্যাল সিজনে, মানে যে উৎসবের মুহূর্তে আমরা যে অনলাইন শপিং করি, সেই শপিং করার যে সময় অক্টোবর নভেম্বর, এই সময় তারা কি করছে না, হ্যাক করছে তাদেরকে। কীভাবে না, বিভিন্নমূলক স্ক্যাম বিভিন্নমূলক স্ক্যাম, শপিং স্ক্যাম করে, মানে হচ্ছে এই যে আমরা যে শপিং করি সেই শপিংকে প্রতারণামূলক বিভিন্ন শপিং ওয়েবসাইটের থ্রু, লিঙ্কের থ্রু তারা কী করছে না, ভারতীয়দেরকে হ্যাক করার চেষ্টা করছে। দ্য হ্যাকার্স ক্রিয়েটেড bogus links and asked internet user to click on them to participate in online contest and win prizes. হ্যাকাররা কী করছে, বিভিন্ন সব বোগাস লিঙ্ক তৈরি করছে। তারা সেই লিঙ্ক তৈরি করে, মানে প্রতারণামূলক বিভিন্ন ধোঁকা খাওয়ানোর জন্য মানুষকে সেরকম লিঙ্ক তৈরি করে তাদেরকে, সেই মানুষজনকে সেই লিঙ্কে ক্লিক করতে বলছে, কি তার যাতে করে তারা অনলাইন বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে প্রাইজ জিততে পারে। দ্য লিঙ্কস ওয়ার ডিস্ট্রিবিউটেড থ্রু হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যান্ড ইট ইজ বিলিভড দে হ্যাভ বিন সেন্ট টু মেনি পিপল। এই যে লিঙ্কগুলো, সেগুলো হোয়াটসঅ্যাপের মেসেজের দ্বারা বিভিন্ন জনের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর তাদেরকেও বলা হচ্ছে তোমরা বিভিন্ন আরও তোমাদের বন্ধুদের মধ্যে এই লিঙ্কগুলো ছড়িয়ে দাও। সাম অফ দেম স্ক্যাম কন্টেস্ট, দিস স্ক্যাম কন্টেস্ট ইমিটেটেড দ্য অ্যাকচুয়াল সেলস ক্যাম্পেন রান বাই অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট টু মেক দেম লুক জেনুইন অ্যান্ড ট্রিক দ্য কনজিউমার্স। আর কিছু কিছু এই যে স্ক্যাম কন্টেস্টগুলো কী করছে, তারা আবার অ্যামাজন ফ্লিপকার্ট যেরকম লোগো ব্যবহার করছে, সেলস ক্যাম্পেন যেরকম ব্যবহার করছে, মানে বিক্রয় প্রচার যেভাবে করছে, তারাও সেভাবেই সেটাকে ডুপ্লিকেট করে সেগুলো ইউজ করছে, যাতে করে মানুষ দেখে বুঝতে না পারে যে ওটা মিথ্যে। এরকম এই সমস্ত ট্রিক তারা করছে। Cyber Peace said while the recently concluded festive season was a great success for e-commerce players, hackers used the opportunity to scam millions of Indian users with the Big Billion Days spin the lucky wheel scam. তাহলে কি বলছে না, কিছুদিন আগে আমরা সবাই জানি ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে অফার চলছিল, সেই অফারকে কাজে লাগিয়ে, সেই যে বিক্রয় যে প্রচার, তাকে কাজে লাগিয়ে তারা বিগ বিলিয়ন স্পিন অ্যান্ড লাকি হুইল স্ক্যাম তৈরি করেছে। আর এইভাবে তারা বহু মানুষকে এই সিজনে, এই যে উৎসবের মুহূর্তে অনেক মানুষকে কিন্তু হ্যাক করেছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে। অ্যান ইনভেস্টিগেশন কন্ডাক্টেড বাই সাইবার পিস ফাউন্ডেশন রিভিলস দ্যাট চাইনিজ fraudsters and hackers were responsible for creating these cyber attacks, which were then maliciously spread via WhatsApp and targeted gullible e-commerce users with free product offer. তাহলে কি বলছে না, সাইবার পিস ফাউন্ডেশনের রিপোর্ট থেকে এটা বোঝা যাচ্ছে, কি রিভিল করছে রিপোর্ট, এটাই প্রকাশ করছে যে চীনের বিভিন্ন ফ্রডস্টার্সরা, মানে যে যারা প্রতারক, তারা কী করছে, আর হ্যাকাররা, প্রতারকরা অনেক সাইবার অ্যাটাক করছে, অনেক তার রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দিস, এই যে সাইবার অ্যাটাকটা, তার জন্য তারাই দায়ী। হুইচ আর দেন মেলিসিয়াসলি স্প্রেড, যেটা তারপরে দুর্ভাগ্যজনকভাবে হোয়াটসঅ্যাপের থ্রু প্রচার করছে তারা। আর তাদের টার্গেট কারণ যে গালিবাল ই কমার্স ইউজার, যারা মানে যে অতি সরল, যে সমস্ত মানুষজন যাদের সহজেই ধোকা দেওয়া যায়, যারা ই কমার্স ব্যবহার করে, সেই সমস্ত মানুষদেরকে তারা প্রোডাক্টের বিভিন্ন অফার দিয়ে তাদেরকে ঠকাচ্ছে। E-commerce scams are not new, but what's more alarming is the covert cyber warfare the Chinese entities are launching in India on a repeated basis, said Vinit Kumar, founder and president Cyber Peace Foundation. Cyber Peace Foundation এর যিনি ফাউন্ডার এবং প্রেসিডেন্ট,
তার নাম হচ্ছে বিনীত কুমার। তিনি কি বলছেন না, এই যে ই কমার্সের যে স্ক্যামটা, এই যে প্রতারণামূলক যে প্রতারণামূলক যে প্রচার সেগুলো কিন্তু নতুন নয়। অনেক দিন আগে থেকেই কিন্তু এই চাইনিজ বিভিন্ন এন্টিটিসরা, চাইনিজ বিভিন্ন সংস্থা, তারা ভারতীয়দের মধ্যে এই সমস্ত লঞ্চ করেছে ভারতে, আর ভারতীয়দের বিভিন্নভাবে ঠকাচ্ছে। হি সেড স্পিন দ্য হুইল স্ক্যাম ইজ নট এ নিউ ফেনোমেনন অ্যান্ড হ্যাজ বিন অ্যারাউন্ড ফর অল ওভার এ কাপল অফ ইয়ার্স। তিনি আরও কি বললেন না, এই যে স্পিন দ্য হুইল স্ক্যাম, এটা কিন্তু পুরনো কিছু না, এটা নট এ নিউ ফেনোমেনন, নতুন কিছু না, এটা অনেক দিন আগে থেকেই কিন্তু, অনেক বছর আগে থেকেই প্রচলিত ছিল। রিসার্চ স্টেটস দ্যাট ইন্ডিয়া হ্যাজ ওভার 100 million online shoppers, and as more people come online, Kumar said more such scams are expected to take place. আরও কি রিসার্চ করে, মানে ওই বিভিন্ন রিসার্চের দ্বারা এটাই জানা গেছে যে ইন্ডিয়াতে কিন্তু বহু মানুষ অনলাইনের সাথে অনলাইন শপিং করে, মিলিয়ন অনলাইন, মানে লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত অনলাইন শপিং করে। আর এই সমস্ত অনলাইন শপিং করা বা অনলাইনের ব্যবহারকারী মানুষদের, ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা যত কমবে, যত বাড়বে, তত কিন্তু এই স্ক্যামগুলো বাড়তে থাকবে। বুঝেছে? তারপরে হচ্ছে কি না, দ্য ইনফরমেশন কালেক্টেড ভায়া দিস স্ক্যামস ক্যান বি ইউজ টু আন্ডারটেক মোর সাচ সাইবার অ্যাটাকস। আর এই সব ইনফরমেশন তারা নিয়ে কি করবে, আরও অনেক বেশি সাইবার অ্যাটাক করবে, স্পেশালি টার্গেটেড অ্যাট ইন্টারনেট ইউজার্স ইন টায়ার 2 অ্যান্ড টায়ার 3 সিটিজ ওয়ার অ্যাওয়ারনেস অ্যাবাউট সাচ স্ক্যামস আর লো, সেট কুমার আরও বলছেন। আর এই সমস্ত অ্যাটাকগুলো কোন কোন জায়গায় বাড়বে না, যে সমস্ত জায়গার মানুষ এই যে ইন্টারনেট ইউজের ব্যাপারে বেশি অ্যাওয়ার নয়, এতটা সচেতন নয়, যারা খুব একটা বেশি জানে না, সেখানে কিন্তু এই যে অ্যাটাকগুলো করার, মানে অ্যাটাক করার যে হারটা, সেটা আরও বাড়বে। সাইবার পিস সেড স্পিন দ্য লাকি উইন স্ক্যাম ইমার্জড উইদিন ডেজ অফ ফ্লিপকার্ট অ্যানাউন্সিং ইটস বিগ বিলিয়ন ডেজ বিবিডি সেল। আরও কি বলেছে সাইবার পিস না, যে স্পিন দ্য লাকি হুইল স্ক্যাম এটা কবে থেকে শুরু হয় না, যবে থেকে যেদিন থেকে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে শুরু হয়েছে, সেদিন থেকে কিন্তু এই যে স্পিন অ্যান্ড লাকি হুইল স্ক্যামও শুরু হয়েছে। চাইনিজ স্ক্যামার্স ইউজ দিস অপরচুনিটি টু ক্রিয়েট এ সিমিলার লুকিং স্ক্যাম কল্ড অ্যামাজন বিগ বিলিয়ন ডে সেল। আর তা চাইনিজ হ্যাকাররা কী করছে না, এই বিগ বিলিয়ন ডে একই রকম একটা অফার চালু করার জন্য তারা অ্যামাজন বিগ বিলিয়ন ডে সেল শুরু করে দিয়েছিল। ইন্টারনেট ইউজার্স ইন ইন্ডিয়া ওয়্যার সেন্ট স্পুরিয়াস লিঙ্ক টু ক্লিক অন অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য কন্টেস্ট ওয়্যার ইন্ডিভিজুয়ালস কুড উইন অ্যান ওপো F17 Pro স্মার্টফোন। সবাইকে কী বলা হচ্ছিল, ভারতীয়দের যে সমস্ত সফটওয়্যাররা আছে তাদেরকে বলা হচ্ছে যে একটা লিঙ্ক পাঠানো হচ্ছিল, আর বলা হচ্ছিল এই লিঙ্কে ক্লিক করলে পার্টিসিপেট বা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা প্রত্যেকে ওপো F17 Pro যে স্মার্টফোন সেটা জিততে পারে। পিপল হু আর ডিউপড ইন্টু বিলিভিং দ্যাট দে হ্যাড ওন ফোন, বা যারা কী বলছে না, যে সমস্ত মানুষরা এই স্ক্যামে, এই লিঙ্কে বিশ্বাস করে, যারা এই লিঙ্কের থ্রু গেছে, অ্যাজ এ প্রাইজ উড বি আস্কড টু শেয়ার দ্য লিঙ্ক ভায়া হোয়াটসঅ্যাপ টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তাদেরকে বলা হচ্ছে, তারা বিশ্বাস করে লিঙ্কে ক্লিক করছে, তাদের বলা হচ্ছে যদি মানে তারা পুরস্কার জিততে চায়, তাহলে এই লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপ দিয়ে তাদের বন্ধু আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে হবে। সাইবার পিস ফাউন্ডেশন ডিপ্লয়েড ওপেন সোর্স ইনভেস্টিগেশন মেথড টু এক্সামাইন দিস লিঙ্কস। এই যে লিঙ্কটা, এটা কী ধরনের লিঙ্ক, সেটাকে ইনভেস্টিগেশন, তার তদন্ত করার জন্য সাইবার পিস ফাউন্ডেশন একটা সংস্থা ইনভেস্টিগেশন বা তদন্তকারী একটা দল গঠন করেছিল। অল দ্য ডোমেন লিঙ্কস ওয়ার ফাউন্ড রেজিস্টার্ড ইন চায়না। দেখা গেছে যে সমস্ত যে লিঙ্কের যে ডোমেন, সেগুলো কিন্তু চায়না থেকে আসছে, স্পেশালি ইন গুয়াংডং অ্যান্ড হুনান প্রভিন্সেস, বিশেষ করে গুয়াংডং এবং হুনান প্রদেশ থেকে। টু অ্যান অর্গানাইজেশন কল্ড ফ্যাং জিয়া কুইং, এই যে অর্গানাইজেশনটা, সেই অর্গানাইজেশনের সাথে রেজিস্টার্ড এটা। দ্য হ্যাকার্স রেজিস্টার্ড দিস ডোমেন অন আলিবাবাস ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। আলিবাবা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকাররা এই ডোমেনটাকে রেজিস্টার করেছে অ্যাকর্ডিং টু সাইবার পিসের মত অনুযায়ী। হ্যাকার্স হোস্টেড দিস লিঙ্কস অ্যাক্রস বেলজিয়াম অ্যান্ড ইউএস। কী হচ্ছে, হ্যাকাররা শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, এই লিঙ্ক কিন্তু বেলজিয়াম আর ইউএসএতেও ছড়িয়ে দিচ্ছে। অ্যাজ অফ টুডে দিস লিঙ্কস আর স্টিল ফাউন্ড টু বি অপারেশনাল অ্যান্ড অ্যাক্টিভ। আজ পর্যন্ত আমরা সেই লিঙ্কগুলোকে অ্যাক্টিভ দেখতে পাই। ঠিক আছে, বুঝতে পারলে? কোর্টসে বিজনেস স্ট্যান্ডার্ড ডিটি ডিসেম্বর 19, 2020। এটা কোথা থেকে নেওয়া হয়েছে না, বিজনেস স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হয়েছে। কত তারিখে? 2020 সালের 19শে ডিসেম্বরের একটি রিপোর্ট। এবার তোমরা মানেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা মাল্টিপল চয়েসগুলো প্রথমে করে নিই।
ইন্ডিয়ান কনজিউমার্স ওয়ার টার্গেটেড বাই, ইন্ডিয়ান কনজিউমাররা কাদের দিয়ে কারা টার্গেট করছে তাদেরকে, তার হ্যাকার্স ফ্রম অ্যাব্রড, বিদেশের হ্যাকাররা, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো ই কমার্স ফেস্টিভ সিজন সেলস আর হেল্ড, ই কমার্সের যে ফেস্টিভ সিজন সেল সেটা কখন হয়েছিল, ডিউরিং দ্য লাস্ট পার্ট অফ দ্য ইয়ার্স, নভেম্বর ডিসেম্বরে হয়েছিল, তাহলে অক্টোবর নভেম্বরে, এটা লাস্ট পার্ট, বছরের শেষ সময়, অপশন এ হবে সঠিক উত্তর। তারপরেরটা কি আছে, ইন্টারনেট ইউজাররা কী করতে পারে, শুড অ্যাভয়েড ক্লিকিং বোগাস, কী করতে পারেন তারা, এই সমস্ত লিঙ্কগুলোকে অ্যাভয়েড করতে পারে, ক্লিক করা, এই লিঙ্কে না যাওয়া, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। স্পিন দ্য লাকি হুইল স্পিন দ্য লাকি হুইল এটা কি, এটা হচ্ছে সেলস ক্যাম্পেন, একটা বিক্রয় যে করার জন্য যে প্রচার, সেটা সেলস ক্যাম্পেন, তাহলে অপশনই হবে সঠিক অ্যান্সার। তারপরে কি আছে, পিপল ওয়্যার ডিউপড থ্রু, মানুষজন কোথাকার মানুষরা কীভাবে প্রতারণার শিকার হচ্ছে, কিসের থ্রু, হোয়াটসঅ্যাপের থ্রু, তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। দ্য নাম্বার অফ অনলাইন শপার্স ইন ইন্ডিয়া ইজ, ভারতবর্ষে ইন্ডিয়ান যে অনলাইন যে শপারের সংখ্যা তাদের কতটা, হিউজ, প্রচুর পরিমাণে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে দেখো ট্রু ফলস আছে। প্রথমেটা আছে, ইন রিসেন্ট টাইমস ই কমার্স স্ক্যামস হ্যাজ বিন ইউজড অ্যাজ এ মিনস অফ সাইবার ওয়ারফেয়ার বাই এনিমি কান্ট্রিজ। এখনকার দিনে কী করছে না, এই যে সাইবার ইন্টারনেটে যে ই কমার্সের যে স্ক্যাম, সেটা প্রতিবেশী দেশটা সাইবার যুদ্ধ বা সাইবার ওয়ারফেয়ার হিসাবে ইউজ করছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা ট্রু, এটা সত্যি ইউজ করছে, তাহলে ট্রু হবে, আর এই সাপোর্টিং সেন্টেন্স হবে। দেখো এই লাইনটা হয়ে যাবে, ই কমার্স স্ক্যামস আর নট নিউ বাট হোয়াটস মোর অ্যালার্মিং ইজ দ্য কনভার্ট সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড চাইনিজ এন্টিটিস অ্যান্ড লঞ্চিং ইন ইন্ডিয়া অন এ রিপিটেড বেসিস। তাহলে এটা নতুন নয়, এটা আগেও ছিল, আর এটা সব থেকে বেশি ভয়াবহ কেন না, এইটা একটা সাইবার ওয়ারফেয়ার হিসাবে চাইনিজরা ইউজ করছে। 2 নম্বরটা আছে, অ্যাওয়ারনেস এগেনস্ট স্ক্যামস অন সাইবার পিস ইন টায়ার 2 অ্যান্ড টায়ার 3 সিটিজ ইজ এ অ্যাপার্ট উইথ পিপল রিসাইডিং ইন মেট্রোপলিটন সিটিজ। এইটা হয়ে যাবে ফলস, মানে বেশি হচ্ছে এখানে, আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো এই লাইনটা হয়ে যাবে, দ্য ইনফরমেশন কালেক্টেড via these scams can be used to undertake more such cyber attacks, especially targeted at internet users in tier 2 and tier 3 cities where awareness about such scams are low, said Kumar. 3 নম্বরেরটা আছে, স্পিন দ্য হুইল ক্যাম্পেইন ইজ নিউলি এমার্জিং ফেনোমেনা, এটা একটা নতুন খেলা, স্পিন দ্য হুইল, ফলস, এটা নতুন নয়, অনেকদিন আগে থেকেই ছিল, তাহলে সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো এই লাইনটা হবে, হি সেড স্পিন দ্য হুইল স্ক্যাম ইজ নট এ নিউ ফেনোমেনন অ্যান্ড হ্যাজ বিন অ্যারাউন্ড অল ওভার ওভার এ কাপল অফ ইয়ার্স। বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা চলে যাব সি এর দাগের প্রথম প্রশ্নে, হাউ ডাজ চাইনিজ হ্যাকার্স টার্গেট অনলাইন শপার্স ইন ইন্ডিয়া, অনলাইন শপার, ইন্ডিয়ার ভারতীয় যে অনলাইন শপার আছে তাদেরকে চাইনিজ হ্যাকাররা কীভাবে টার্গেট করছে। দেখো এর উত্তরটা হবে, চাইনিজ হ্যাকার্স টার্গেট অনলাইন শপার্স in India with shopping scam during the e-commerce festive season sales in October and November. অক্টোবরে যে ই-কমার্স যে ফেস্টিভ সিজন সেল হচ্ছে সেই সময় তারা তাদেরকে টার্গেট করছে। পরের প্রশ্ন আছে, হোয়াই আর সাইবার অ্যাটাকস টার্গেটেড অ্যাট ইন্টারনেট ইউজার ইন স্মল সিটিজ, ছোট ছোট যে শহরের ইন্টারনেট ইউজারদেরকে কেন সাইবার অ্যাটাক বেশি করছে তারা। দেখো এর উত্তরে আমরা লিখবো, সাইবার অ্যাটাকস টার্গেটেড এট ইন্টারনেট ইউজার্স ইন স্মল সিটিজ বিকজ ইন দোজ সিটিজ অ্যাওয়ারনেস অ্যাবাউট সাচ স্ক্যামস আর লো, সেই সমস্ত শহরগুলি এই সমস্ত স্ক্যাম নিয়ে, প্রতারণা নিয়ে খুব কম অ্যাওয়ারনেস আছে তাদের মধ্যে, তাই তারা তাদেরকে বেশি অ্যাটাক করছে। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই বিগ বিলিয়ন ডে সেল, বিগ বিলিয়ন ডে সেল বলতে তুমি কি বোঝো। এর উত্তরটা হবে, বিগ বিলিয়ন ডেজ সেল ইজ এ সেলস ক্যাম্পেন রান বাই ফ্লিপকার্টের দ্বারা তৈরি একটা সেলস ক্যাম্পেন হচ্ছে বিগ বিলিয়ন ডেজ সেল। পরের প্রশ্ন আছে কি, হাউ ডিড সাইবার পিস ফাউন্ডেশন এক্সামাইন দ্য ফ্রড লিঙ্কস, কীভাবে সাইবার পিস ফাউন্ডেশন এই যে ফ্রড লিঙ্কটা তার সেটা পরীক্ষা করলো, কী করে ইনভেস্টিগেট কী করে করলো। দেখো এর উত্তরে লিখবো, সাইবার পিস ফাউন্ডেশন এক্সামাইন দ্য ফ্রড লিঙ্কস বাই ডিপ্লয়িং ওপেন সোর্স ইনভেস্টিগেশন মেথড। তারা কী করেছে না, একটা মুক্ত ও তদন্তের মুক্ত উৎসর জন্য একটা টিমকে মোতায়েন করে এই যে ফ্রড লিঙ্কগুলো তার পরীক্ষা নিরীক্ষা করেছে। এরপর আমরা চলে আসবো 6 দাগের প্রশ্নগুলো। এখানে যে ফ্রেজ বা ওয়ার্ডগুলো আছে তার সাথে একই মিনিংয়ের ওয়ার্ড আমাদের আনসিন থেকে বের করতে হবে। প্রথমটা দেখো কি আছে, সামথিং ডান উইথ ব্যাড ইন্টেনশন, এমন কিছু যেটা খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়, এটাকে কি বলে, এটা হবে ম্যালিসিয়াসলি। এরপর আছে সিক্রেটটা হয়ে যাবে কোভার্ট। তারপর আছে পার্সন হু ক্যান ইজিলি বি ফুলেড, যে মানুষকে খুব সহজে বোকা বানানো যায় তাদেরকে বলা হয়, দেখো গালিবেল। তারপরে আছে রিয়েলটা হবে জেনুইন। তাহলে আমরা এই পেজটাও কমপ্লিট করলাম। তোমরা যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরপরে ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আসনের পেজ নিয়ে আলোচনা করব, তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো। থ্যাংক ইউ।